ও মা, ভাবি দেখি আপনি এখানে। হুম। বিয়েতে যান নাই ভাবি? কার বিয়ে? নীতা আম্বানির বিয়ে। ওই যে জাহাজে করে থার্ড ওয়েডিং সেলিব্রেশন করতেছে, আপনাকে ইনভাইট করে নাই? ইনভাইট না করলে কিসের বড় লোক আপনি? ও হ্যাঁ হ্যাঁ, দাওয়াত দিয়েছে, আসলে যেতে পারিনি। নীতা বারবার ফোন করে দাওয়াত দিয়েছে, আসলে আপনার ভাই দুবাই থাকার কারণে যেতে পারি। হুম, বেটির মিথ্যা কথা। আসলে নীতাকে ফোন করে সরি বলেছি। নীতা আমার বেস্ট ফ্রেন্ড, আর আম্বানি আপনার ভাই আর ফ্রেন্ড। কি বলেন ভাবি? আপনি তো বলছিলেন আম্বানির মেয়ে আপনার ফ্রেন্ড, এখন দেখি আম্বানিও আপনার ফ্রেন্ড হয়ে গেল। ও, আমি বলছিলাম আসলে আম্বানিদের সম্পর্ক আমাদের সাথে অনেক ঘনিষ্ঠ। আম্বানির আম্বানিদেরও আমরা যেভাবে মানে ওদের সাথে মিশি, ওর বাচ্চাদের সাথে সেভাবে মিশি, তাই বাচ্চাদেরকে ফ্রেন্ড বলেছে। এইটা আবার কেমন ধরনের কথা ভাবি? এইসব আলোচনা এখন বাদ দেন ভাবি। আসলে আমি অনেক ব্যস্ত, আমাকে পার্লারে যেতে হবে। আম্বানিদের বিয়েতে যেতে পারিনি, খুবই মন খারাপ করছে আমার জন্য। আবার তারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে ভাবি। কি বলেন ভাবি, আপনি যেতে পারেননি দেখে আবার বিয়ের আয়োজন করবে? হ্যাঁ, আসলে আমাকে ওরা অনেক এক্সপেক্ট করে, তাই মানে আবার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছে আমার জন্য, আসলে স্পেশাল। ও, তো ভাবি আপনাকে কিভাবে ইনভাইট করছে? কিসে যাবেন আপনারা? এগুলো কোনো কোশ্চেন ভাবি? কি ধরনের কোশ্চেন করেন আপনারা? আসলে আম্বানিদের বিয়েতে যাচ্ছি, আম্বানিদের তাদের পার্সোনাল প্রাইভেট জেট আমার জন্য আসলে স্পেশাল ভাবে পাঠাবে। কি বলেন ভাবি, তাদের পার্সোনাল জেট পাঠাবে আপনার জন্য? হ্যাঁ, শুধু কি তাই, আমার জন্য স্পেশাল মেকআপ আর্টিস্ট, স্পেশাল ড্রেস ডিজাইনার সহ সব প্রোভাইড করবে আম্বানিরা। যাক ভাবি, এত কিছু আপনাকে বলতেছি কেন, আসলে আমি অনেক ব্যস্ত ভাবি। আপনার সাথে অন্য কোনো দিন কথা বলবো। হাই হাই, পেটের মিথ্যা কথা লিমিট ক্রস করছে। আচ্ছা যাক ভাবি, চলে যাই এখন, ভালো থেকেন। আর ছবি পাঠাইন আম্বানিদের বিয়েতে গিয়ে। আচ্ছা আচ্ছা, চলে যাই, ভালো থেকেন।